নির্বাচনের প্রচারে এখন সরগরম সারা দেশের ভোটের মাঠ। জনসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ সহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। নারী উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে প্রতিশ্রুতিতে আশ্বস্ত হতে চান না ভোটাররা। প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের মানুষ কাছে পাবেন এমন ব্যক্তিকে বাছাইয়ের কথা বলছেন তারা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জনগণ সব ক্ষমতার উৎস নারী উন্নয়নের আশ্বাসে সারা দেশে চলছে নির্বাচনী প্রচার। তবে যোগ্য প্রার্থী নির্বাচনের কথা বলছেন ভোটাররা। দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়ায় পথসভায় তিনি কথা বলেন। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা ৩ আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচিত হলে মা বোনদের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান বাহাদুর শাহ। নারায়ণগঞ্জের বন্দরের নির্বাচনী প্রচারে বের হয়ে তিনি একথা বলেন। যত রকমের অন্যায়, অবিচার, ঘুষ সবকিছু বন্ধ হয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। দিনাজপুরের ঘোড়াঘাটে এ আহ্বান জানান তিনি। এদিকে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের খবরে আনন্দ মিছিল করেছেন হাসনাত আবদুল্লাহ সমর্থকরা। একই জেলার লাকসামে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল কালামের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। নরসিংদীতে নির্বাচনী প্রচারে বের হয়ে একথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। তারেক রহমানের মধ্যে জনগণ জিয়াউর রহমানকে দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাটের সভায় তিনি কথা বলেন। মানুষের স্বাস্থ্যসেবা ও উন্নয়নের আশ্বাসে নেত্রকোনা ১ আসনে প্রচার চালান ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। টাঙ্গাইল ৪ আসনে প্রচার চালিয়েছেন বিএনপির প্রার্থী লুৎফুর রহমান মতিন। ৩৮টি প্রতিশ্রুতি নিয়ে টাঙ্গাইল ৮ আসনে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। আমাদের কোন ছেলে মেয়ের ভুলগুলোকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে মৌলভীবাজার, বগুড়া ও ভোলায় নির্বাচনী প্রচারের মাঠে আছেন জামাত, ইসলামী আন্দোলন সহ অন্য দলের প্রার্থীরা। উন্নয়নের অঙ্গীকারে বান্দরবান, বরিশাল, মেহেরপুর, নড়াইলে প্রচার চালিয়েছেন বিএনপির প্রার্থীরা। নাদিরা সুলতানা, RTV।